পাওয়া গেছে। আমাদের সবাইকে প্রথমে এই কার্ডটি দেওয়া হয়েছিল, তারপর গতকাল হঠাৎ করে বলা হলো এই কার্ডে হবে না, আরেকটি নতুন করে কার্ড দেওয়া হবে। এই যে কিউআর লাগানো, আমি জানি না কেন। যদি সেটাই করতে হতো একটু আগে করতে পারতেন। এই কার্ড দেওয়া নিয়ে একটা বিশাল বড় ঝামেলা, জঞ্জাট, অ্যাংজাইটি সমস্ত কিছু তৈরি হয়েছে। কোথাও বজ্র আটুনি ফসকা কেটনা হয়ে যায়, আমাদের ভয়টা। এত আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, আমাদের করের টাকা, সেগুলো নিয়ে আলটিমেটলি কি করছে ওনারাই জানেন। আমি জাস্ট এইমাত্র এসেছি, আমি ভিতরে গিয়ে দেখবো কি কি হচ্ছে। এখন অব্দি আমি টিভিতে যা দেখে এসেছি তাতে আমাদের দুটো মুর্শিদাবাদের সিট, দমকল এবং জলঙ্গি, তাতে আমরা এগিয়ে আছি। সমস্ত জায়গায় ইরেসপেক্টিভ অফ দ্য রেজাল্ট আমাদের এজেন্টরা, আমাদের কমরেডরা টেবিল ছাড়বে না, শেষ পর্যন্ত লড়াই। এটা খুব স্ট্রেঞ্জ, আমি খুব স্কেপটিক্যাল শোনাতে চাই না, কিন্তু গতকাল আমি এটা পোস্ট করেছি। আপনাদের মনে থাকবে নোয়াপাড়ার ভিভিপ্যাটের স্লিপ, সেটা বারাসাতে পাওয়া গেছে। এখন ইলেকশন কমিশন বলছে যে ওটা নাকি মক পোলিং এর। যদি 1 নম্বর মক পোলিং এর হয়, সেটা বাইরে এলো কি করে? দ্বিতীয়, ওখানকার যিনি আমাদের প্রার্থী, তিনি স্পষ্ট বলেছেন যে ওইটা মক পোলিং এর নয়। কারণ যদি মক পোলিং হতো তাহলে তো সমস্ত পার্টিতে স্লিপ পাওয়া যেত। এরকম থোড়ি হয়েছে যে সিপিএম গিয়ে খালি নিজেকে মক পোল করেছে, বাকিটা দেয়নি। আপনি যা স্লিপ উদ্ধার হচ্ছে তাতে দেখবেন মেজরিটিটা সেটা হলো আমাদের স্লিপ। ফলে পুরো প্রসেসটা নিয়ে আমাদের একটুখানি সন্দেহ রয়েছে। উত্তর দমদমের ক্ষেত্রে স্পেশালি আপনাদের মনে থাকবে আমাদের যে স্ট্রং রুম, সেটা প্রায় 24 ঘন্টা পর সিল হয়েছিল। আমরা তার জন্য ইলেকশন কমিশনকে চিঠি পর্যন্ত করেছিলাম। তারা বলেছিলেন ল্যাক অফ স্টাফ চলে গেছিল, তাই আমি এখন জানি না ওয়েদার ইটস আ পার্ট অফ বিগার কনস্পিরেসি, কোনো বড় ষড়যন্ত্র আছে কিনা। আমরা প্রথম দিন থেকে আমাদের সমস্ত স্কেপটিসিজম সহই আমরা পুরো প্রক্রিয়ার মধ্যে ছিলাম, ইলেকশন কমিশনকে কোঅপারেট করেছি। এবার আদৌ ওনারা ওনাদের কাজ করেছেন কিনা সেটা তার একটু পর বোঝা যাবে, ভিতরে যায় তাহলে বুঝতে পারবো। এত দেরি করে কেন?